জামাত ইসলামী বলেছে একজন ভাইয়ের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে মনে করি না। 19শে জুলাইয়ের প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম না, 19শে জুলাইয়ের প্রোগ্রাম এদেশের জনগণের প্রোগ্রাম, ঢাকাবাসীর প্রোগ্রাম। এটা জনগণের প্রোগ্রাম হিসাবে এটা জনস্রোতে পরিণত হবে ইনশাআল্লাহ। 19শে জুলাইয়ের কর্মসূচিটা দেওয়াই হয়েছে এই কারণে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। আমাদের বিচার করতে হবে, আমাদের সংস্কার করতে হবে। আমাদের প্রবাসী ভাইয়েরা যখন বাংলাদেশে আমাদের বলা যায় যে সকল প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রবাসী ভাইয়েরা শুধু টাকা দেন নাই, শুধু বুদ্ধি দেন নাই, শুধু পরামর্শ দেন নাই, তাদের পুরো পরিবার এখানে জিম্মি থাকার পরও তারা ওখানে বসে লড়াই করে নাই, জীবন বাজি রেখে তারা ভূমিকা পালন করেছে। সেজন্য জামাত ইসলামী বলেছে একজন ভাইয়ের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে মনে করি না। সেই জায়গাটা তো আমাদেরকে ভাবতে হবে, সেই জায়গাটা তো আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী তো সেই কথাটাই বলতে চায়। আমিরে জামাত স্পষ্ট করে এটা বলেছেন, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই কথা বলতেছি। সেই জায়গাটা যদি আজকে আমাদের নিশ্চিত করতে হয়, তাহলে স্থানীয় নির্বাচন তো আমাদের এইটা হাস্যকর একটা ব্যাপার যে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, অথচ স্থানীয় নির্বাচনে আমরা গুরুত্ব দিচ্ছি না, অথচ নাগরিক সেবা বন্ধ হয়ে আছে, অথচ স্থানীয় নির্বাচনের সক্ষমতার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন প্রমাণ করার একটা ব্যাপার তো আমাদের সামনে চলে আসা দরকার। পিআর পদ্ধতি আপনি কেন গ্রহণ করতে চান না? এই সমস্ত বিষয়গুলো তো অধিকাংশ দল এবং জনগণের মধ্যে এটা একটা তাদের আগ্রহের জায়গা আছে, এটা প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেন। আজকে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত নগরগুলো নাগরিক সেবা প্রায় বন্ধ হয়ে আছে, অথচ সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে পারছি না। তাহলে এই জায়গাগুলো নিয়ে জামাত ইসলামী কাজ করছে, জনগণের জনপ্রিয়তা বাড়ছে। এই জনগণের জনপ্রিয়তা যাতে আর বাড়তে না পারে সেই জন্য কেউ কেউ তড়িঘড়ি করে একটা যেনতেন নির্বাচন চাচ্ছে। জামাত ইসলামী যেনতেন নির্বাচন করতে চায় না এবং জনগণের নির্বাচন করতে দিবে না। মানে একদিকে আপনি খেয়াল করছেন যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে, আর একদিকে আপনি খেয়াল করছেন আপনার জনগণ বিরোধী কর্মকাণ্ডের কারণে, চাঁদাবাজির কারণে, দুর্নীতির কারণে, লুটপাটের কারণে এবং থানা ঘেরাও করার কারণে আপনি এখন প্রায় আমরা পত্রপত্রিকা নিউজ দেখছি, অমুক জায়গায় অ্যারেস্ট হয়েছে, অমুক জায়গায় অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে জনগণের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, সেই উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা আজকে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সাথে থেকে মনে করছে যে এই জায়গাটা আমাদের পরিষ্কার করা দরকার। সেজন্য দেখেন আমরা 19শে জুলাইয়ের প্রোগ্রাম নিয়েছি, কিন্তু 2024-এর আগস্টের পর বলা যায় জাতীয় প্রোগ্রাম হিসাবে এটা প্রথম। কারণ আমরা মনে করেছি সরকারের স্থিতিশীলতা দরকার। আমাদের এটিএম আজহার ভাইয়ের মুক্তির জন্য আমরা রাস্তায় নামতে পারতাম, আমরা রাস্তায় নামি নাই। জামাত ইসলামী নিবন্ধনের জন্য আমরা রাস্তায় নামতে পারতাম, আমরা নামি নাই। আমরা আমাদের প্রতীকের জন্য রাস্তায় নামতে পারতাম, আমরা রাস্তায় নামি না। আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা সবর করেছি, আমরা জনগণের দোয়া ভালোবাসা এবং আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করেছি, আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা রাস্তায় নামি নাই। আমাদেরকে এখন রাস্তায় নামতে হয়েছে, আমাদের এই জাতীয় সমাবেশে ডাক দিতে হয়েছে। জামাত ইসলামীর তাদের নিজের দলীয় কোনো প্রয়োজনে নয়। 19শে জুলাইয়ের প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম না, 19শে জুলাইয়ের প্রোগ্রাম এদেশের জনগণের প্রোগ্রাম, ঢাকাবাসীর প্রোগ্রাম। এটা জনগণের প্রোগ্রাম হিসাবে এটা জনস্রোতে পরিণত হবে ইনশাআল্লাহ। কারণ এখানে একটা দাবিও জামাতের সাথে সম্পৃক্ত নয়, প্রত্যেকটা দাবি জনগণের সাথে সম্পৃক্ত। জনগণের সাথে সম্পৃক্ত বিধায় আমরা আশা করি ঢাকাবাসী তারা এটাকে জামাতের প্রোগ্রাম মনে না করে এটা তাদের প্রোগ্রাম হিসাবে ঢাকার সর্বস্তরের জনগণ 2024-এর 5ই আগস্ট যেভাবে সবাই ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিল, 19শে জুলাই প্রত্যেকে তার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে তারা জাতীয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করে এই সমাবেশকে তারা সফল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আরেকটা কথা আপনাদেরকে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন মনে করছি। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে নানান দিক থেকে নানান ষড়যন্ত্র, তার মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এদেশে যাতে সত্যপন্থীরা, ইসলামপন্থীরা, ন্যায়পন্থীরা এগিয়ে যেতে না পারে। তাহলে এই এগিয়ে যেতে পারবে না বলেই তো 17 বছর আমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে। নিষিদ্ধ তো অন্য কাউকে করা হয় না, নিষিদ্ধ তো আমাদেরকে করা হয়েছে। প্রতীক তো অন্য কারো নিষিদ্ধ করা হয় না, বাতিল করা হয় না, বাতিল তো আমাদের করা হয়েছে। অন্য কোনো নেতৃবৃন্দকে তো ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় না, ঝুলানো তো আমাদের হয়েছে। আমাদের নেতৃবৃন্দের উপর নির্যাতন শুধু চালানো হয় না, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যায় প্রতিপক্ষ যার প্রতি সবচেয়ে বেশি আক্রমণাত্মক থাকে সেই তার দৃষ্টিতে শক্তিশালী থাকে। সুতরাং
বাংলাদেশ জামাত ইসলামী এই সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আমরা যে ভূমিকা পালন করেছি, এটা আমরা শুধুমাত্র কাউকে দেখানোর জন্য করি নাই, জনগণের দাবি আদায়ের জন্য আমরা করেছি। সেই জনগণই আমাদেরকে আশ্রয় দিয়েছিল, সেই জনগণই আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেই জনগণই আমাদেরকে দোয়ায় সামিল রেখেছিল। যার কারণে আমরা মনে করি আজকে এই জনগণের পাশে দাঁড়িয়ে যদি বিগত 17 বছরের বঞ্চনা, তাদের নির্যাতন নিপীড়নের বদলা নেওয়ার জন্য আজকের এই মুহূর্তে জামাত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করতে না পারে, তাহলে জনগণের কাছে আমাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। এই দায়বদ্ধতার জায়গা থেকে 19 তারিখের প্রোগ্রাম, এই প্রোগ্রাম বাস্তবায়নে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আজকে এখানে দায়িত্বশীল ভাইরা আছেন, প্রত্যেকের ঘরে ঘরে আমাদের পোস্টার লাগানোর কাজ করতে হবে, লিফলেট ঘরে ঘরে পৌঁছানোর কাজ করতে হবে, প্রত্যেক ওয়ার্ড মিছিল করে থানা থেকে মিছিল করে আমরা আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী যেতে চাই। পারা যাবে ইনশাআল্লাহ? দেখি পারবেন ইনশাআল্লাহ? আমাদের ভাইদেরকে নিয়ে, আমাদের বন্ধুদেরকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে বলতে হবে জামাতের প্রোগ্রাম, এটা আপনাদের প্রোগ্রাম, এটা জনগণের প্রোগ্রাম, এটা জাতীয় প্রোগ্রাম, নামই দেওয়া হয়েছে জাতীয় সমাবেশ, সবার প্রোগ্রাম এখানে। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে, পেশাজীবীদেরকে দাওয়াত পৌঁছাতে হবে, ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে আহ্বান করতে হবে যে দোকানপাট 3 ঘন্টার জন্য 4 ঘন্টার জন্য বন্ধ রেখে আমরা যদি আগামী 15 বছর, আগামী 30 বছর এই দেশটাকে ভালো রাখতে চাই, তাহলে আগামী 19শে জুলাই আমাদের একটু ত্যাগ এবং কোরবানি পেশ করতে হবে। এটা আগে আমরা পারবো কিনা? বাকি আমাদের ভাইদের নিয়ে কাজ আমরা করতে পারবো কিনা? আজকে থেকে 19 তারিখ পর্যন্ত আমাদের কাজ একটাই, সেটা হলো আমরা আমাদের জাতীয় সমাবেশ বাস্তবায়নে ময়দানে আমরা কাজ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, সবশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যাশা পূরণের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এই জায়গাটা তৈরি হওয়াটা আমাদের পরিকল্পনা ছিল না, এটা কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। সেই আল্লাহর পরিকল্পনা তিনি আবার ঠিক করবেন যে ভবিষ্যতে আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাবেন, কিন্তু সেই জায়গায় পৌঁছার জন্য আমাদের পক্ষ থেকে যে ভূমিকা থাকা দরকার, সেই ভূমিকাটা আমরা পালন করতে পারলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। ওয়া আন লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ চেষ্টা করা ব্যতীত আমি তাকে কিছু দেই না। আবার সে যা চেষ্টা করে সেটার ফল দেওয়া, তার বিজয় দেওয়া, তাকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুতরাং সেই আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার উপযুক্ত হিসাবে আমরা যেন 19 জুলাইয়ের প্রোগ্রাম প্রস্তুতি নিতে পারি, এবং এখন থেকে আমাদের বন্ধু বান্ধব, শুধুমাত্র কর্মীদের, শুধুমাত্র সহযোগীদের নিয়ে হাজির করা না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সাধারণ জনগণ, বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন, মহল আছেন, পেশাজীবী মহল আছেন, যারা আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, প্রত্যেকের কাছে এবং অন্য রাজনৈতিক দল যারা আছেন তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে যে ভাই আপনাদেরও আমাদের প্রোগ্রামে দাওয়াত, আসেন, আমরা কি বলি এটা শোনেন। যদি আমার কথার সাথে আপনি একমত হন আলহামদুলিল্লাহ, না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের প্রোগ্রামে আসেন। পারবেন দাওয়াত দিতে ইনশাআল্লাহ? দাওয়াত দিয়ে তাদেরকে উপস্থিত করানোর চেষ্টায় এখন থেকে যদি আমরা টার্গেট করে প্রত্যেক থানা ভিত্তিক ওয়ার্ডে ভাগ করে দাও, ওয়ার্ড ইউনিটের সাথে বসা, ইউনিট আবার ভাইদের মধ্যে ভাগ করে দাও। আমরা যদি 200 জন টার্গেট করি তাহলে আপনাকে ভাগ করে দিতে হবে কমপক্ষে 250। একজন রোকনকে আমরা 100 জন বলেছি, আপনাকে টার্গেট করতে হবে কমপক্ষে 150। একজন কর্মীকে 50 জন বলা হয়েছে, এটা আপনার কাছে অনেক হয়তো বড় মনে হইতে পারে, কিন্তু এখন যে পরিস্থিতি আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ, জামাতের আহ্বানে সাড়া দিয়ে এই পরিমাণ লোক উপস্থিত করার সুযোগ আছে না নাই? আছে। মানুষের ভালোবাসা আছে, তাদের কাছে যেতে হবে। তারা হয়তো শুধু সিস্টেমটা জানতে চাইবে যে ভাই কিভাবে যাব, বলবেন আমরা একসাথে যাব ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা গিয়ে ওখানে গিয়ে সালাতুল জোহর ওখানে আশেপাশে আমরা কোথাও আদায় করে আমাদের মঞ্চের যতদূর যাওয়া যায় সেখানে গিয়ে আমরা অবস্থান গ্রহণ করব। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গোটা বাংলাদেশ থেকে আমাদের যারা আসবে তাদেরকে রিসিভ করার জন্য একটা ঐতিহাসিক ভূমিকাকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। এটা করার জন্য আপনাকে এটা বলতে হবে যে বাইরের লোকেরা এসে মঞ্চ ভরে ফেলবে, আমাদের দুঃখ নাই, আমরা এসে দেখতে চাই ওরা ভরে ফেলুক। এরপর আমরা যদি গিয়ে কোনো রকম এই সচিবালয়ের আশেপাশে দাঁড়াইতে পারি, আমরা যদি কোনো রকম এই হাইকোর্টের আশেপাশে দাঁড়াইতে পারি, এতে কি মন খারাপ হবে আপনার? আমরা তো এইটাই চাই নাকি? এইটাই চাই আমরা চাই যে ঢাকাবাসীরা আমরা কোন রকম হাইটে কিছু দূর যাইয়ে দেখবো যে আর যাওয়া যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% অ্যাচিভমেন্টের জন্য 18 তারিখ রাত পর্যন্ত 70% অ্যাচিভমেন্ট করে 30% অ্যাচিভমেন্টের জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।